আসসালামু আলাইকুম। আবারও কর কমিশনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে ছেলেমেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। ইতিমধ্যে কর অঞ্চল 18 এবং 21 নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন। আজকে কর অঞ্চল 22-এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, যেখানে কিভাবে আবেদন করবেন, কোন পদে কতজন লোক নিয়োগ দেওয়া হবে, কত টাকা খরচ পড়বে এবং সর্বশেষ জানিয়ে দেবো কোন লিঙ্কে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। সো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সরকারি চাকরির সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অভিনন্দন। এখানে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক পদে 21 জনকে নিয়োগ দেওয়া হবে 8,250 থেকে 20,010 টাকা বেতনে। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এই পদে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন হবে 9,300 থেকে 22,490 টাকা। 23টি পদ রয়েছে এখানে। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 10,200 থেকে 24,680 টাকা বেতনে 20 জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। উচ্চমান সহকারী 10,200 থেকে 24,680 টাকা বেতনে 20 জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে। এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স ও পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। প্রধান সহকারী পদে 18 জনকে নিয়োগ দেওয়া হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতনে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার অপারেটর পদে 1 জনকে নিয়োগ দেওয়া হবে 11,000 থেকে 26,590 টাকা বেতনে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 বা ইংরেজিতে 30 শব্দের থাকতে হবে। কিছু শর্তাবলী মেনে অবশ্যই প্রত্যেক প্রার্থীকে আবেদন করতে হবে, যেখানে প্রার্থীর বয়স হবে 1 মে 2024 তারিখে প্রার্থীর বয়স হবে 18 থেকে 30 বছরের মধ্যে। তবে বিশেষ ক্ষেত্রে যেখানে মুক্তিযোদ্ধা, শহীদ, মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এছাড়াও 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিপরীতে কর বিভাগীয় কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য। প্রার্থীর যোগ্যতা যাচাই, যেখানে মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই নিম্নবর্ণিত ক্রমিক নং ক হতে জ পর্যন্ত কাগজপত্রের মূল কপি প্রদর্শন পূর্বক প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত সকল সনদের সত্যায়িত ছায়ালিপি দাখিল করতে হবে। আমি আমার ডেসক্রিপশন বক্সের এই সার্কুলার দেখার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন অবশ্যই। অনলাইনে আবেদনপত্র পূরণ এবং সংক্রান্ত নিয়মাবলী প্রত্যেক প্রার্থীকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, যেখানে পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীগণ আগে tax20.teletalk.com বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন, অর্থাৎ পূরণ করতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 9 মে 2024 সকাল 10 ঘটিকা হতে অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 23 মে 2024 বিকেল 5টা পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থীদের ছবি এবং স্বাক্ষর নির্ধারিত স্থানে নির্ধারিত সাইজে দাখিল করবেন। আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, তবে সেক্ষেত্রে এই আবেদনপত্রের সকল তথ্য প্রার্থী শতভাগ নিশ্চিত হয়ে সাবমিট করবেন। আবেদন ফি, যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে 1, 2, 3, 4 ও 5 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 23 টাকা সহ 223 টাকা, 6 নং ক্রমিকের জন্য 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে উল্লেখযোগ্য একটি বিষয় যে আবেদনের সকল অংশ পূরণ করার পরেও যদি আবেদন ফি জমা দেওয়া না হয়, তাহলে সে আবেদন কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না। অনলাইন আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক মোবাইল নম্বর থেকে 121 অথবা alljobsquery.teletalk.com বিডি বা taxzone20ঢাকা@gmail.com ইমেলে যোগাযোগ করা যাবে। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে রাখবেন, এবং কোনো কিছু জানার থাকলে কমেন্টস বক্সে জানার অনুরোধ রইল।